ক্যারিয়ারে ২৫ বছরে পা রাখলেন বলিউডের শীর্ষস্থানীয় নায়িকা কারিনা কাপুর। সেই সাথে পার করলেন জীবনের ৪৪টি বসন্ত। বিগত ২৫ বছরে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন, দীর্ঘ সময় করেছেন রাজত্ব। কোটি কোটি দর্শকের মন জয়ের পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসা। পর্দায় এখনো অনবদ্য তিনি। জন্মদিনে জানালেন বলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমায় এবার যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে বেবো নামে পরিচিত তিনি। প্রভাবশালী কাপুর পরিবারে তার জন্ম। স্টার কিড হয়েও গ্ল্যামার আর দক্ষ অভিনয়ের জোরে বলিপাড়া মাতিয়েছেন ২ দশক। ৬ বার ফিল্মফেয়ার পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। তিনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গত কয়েক মাসে বেশ কিছু বড় বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমার প্রস্তাব পেয়েছেন কারিনা। তবে এবার যে সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন সেটি হতে যাচ্ছে বলিউডের এ পর্যন্ত হওয়া বিগ বাজেটের সিনেমার মধ্যে একটি। জানা গেছে এরকম চরিত্র আগে কখনোই তিনি করেননি। এ নির্মাতা ভারতীয় সিনেমার একজন নামকরা পরিচালকের কারণে এবং গল্প ও চরিত্র পছন্দ হয় এই সিনেমার জন্য রাজি হয়েছেন কারিনা। কারিনা কাপুরের বলিউডে অভিষেক হয় ২০০০ সালে। অভিনয় করেছিলেন জেপি দত্ত পরিচালিত রিফিউজিতে। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে নানা উত্থান পতন এসেছে, কিন্তু তিনি এগিয়ে গেছেন নিজের মতো। রোমান্টিক সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন কমেডি ও ফ্যামিলি ড্রামায়। দুনিয়া হাত লাগানে কে লিয়ে পয়সা দেতি হ্যায়। কারিনা কাপুর গত বছরগুলোতেও তার অভিনয় প্রতিভা প্রকাশ করেছেন। গ্ল্যামারাস নায়িকা থেকে হয়ে উঠেছেন পুরো দস্তুর অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি অভিনয় করেছেন ওটিটির জন্য। গত বছর ওটিটিতে মুক্তি পাওয়া সুজয় ঘোষ পরিচালিত জানে জান সিনেমায় অভিনয় করেন। ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে কেইকো হিগাশিনোর বই দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স থেকে অনুপ্রাণিত হয়ে। এছাড়া তিনি অভিনয় করেছেন রোহিত শেট্টি পরিচালিত সিংহাম এগেইনে। সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। হাতে আছে মেঘলা গুলজারের দরিয়া। এই সিনেমায় তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল হানসাল মেহতা পরিচালিত দ্য বাকিংহাম মার্ডার্স। हमें इंटेरोगेट करना चाहिए फैमिली को। नाम क्या है आपका? কারিনা এখন মিডিয়ার সামনে খুব একটা আসেন না। পরিবারকেই বেশি সময় দিতে পছন্দ করেন। তবে এর মধ্যেই নতুন সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন। গত মার্চে মুক্তি পাওয়া সিনেমা ক্রুতে অভিনয় করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে ১৫০ কোটি রুপি আয় করেছিল। এখন ভারতের আসন্ন সবচেয়ে বিগ বাজেটের সিনেমা দিয়ে কি রূপে পর্দায় ফেরেন এই বলিউড ডিভা, সেটাই দেখার পালা। মারিও সেন, শোবিজ টুনাইট।